গরিব মানুষ আছে সমাজে যারা সন্তানটা রমজান আসলে ভালো খাইতে মন চায়, ধনী বাড়িতে 2-4-10 মদের ইফতার আয়োজন হলো, বাজার করে তৈরি করার পরে ওই বাচ্চাটার মনে বড় দুঃখ, মা আমার আজকে এটা খাওয়াইতে হবে সেটা খাওয়াইতে হবে। একটা নারী এমনও আছে সারাদিন পরিশ্রম করে 200-300-400 টাকা রুটি রুজি করে, 3-4টা বাচ্চা আছে তার, স্বামী মারা গেছে অথবা স্বামী তালাক দিয়ে চলে গেছে, কিন্তু এই নারীর জিম্মায় 2-3টা সন্তান করবে কি, উপায় কি তার? তখন ওই নারী বাজারে যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে ফেলায়, কান্দে আর বলে, আল্লাহ কি করে আমি এখন বাজার করব? যারা সিন্ডিকেট করে পণ্যের দামগুলি বাড়ায়, এই চোখের পানি কিয়ামতের ময়দানে তাদের হিসাব দিতে হবে কড়াই গন্ডা। কথা বলতে কেন? মাহে রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও, যাতে তোমরা মুত্তাকি হও, সেই জন্য মাহে রমজান তোমাদের জন্য ফরজ করে দিলাম। প্রিয় নবীজি মাহে রমজান আসার আগে শাবান মাসের শেষ দিনে নবীজি খুতবা দিতেন, বয়ান করতেন, সাহাবায়ে কেরামকে বলতেন, সাহাবীরা রে, আমাদের মাঝে একটা বরকতময় মাস আমাদের মাঝে আসতেছে, খুবই দামি মাস। এই মাহে রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব আমার আল্লাহ বান্দার আমলনামে দিয়ে দিবে। কেউ যদি মাহে রমজানে একটা নফল ইবাদত করে অন্য মাসে আমার আল্লাহ পাক একটা ফরজ ইবাদতের সমান সওয়াব আমার আল্লাহ মাহে রমজানে আমলনামে দিয়ে দিবে। কেউ যদি এই মাহে রমজানে একজন রোজাদারকে ইফতার করায়, তার রোজা হোক বা না হোক, ওই রোজাদারকে ইফতার করানোর কারণে আমার আল্লাহ ওই একটা কবুল রোজার সওয়াব বান্দার আমলনামায় আমার আল্লাহ লিখে দেবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, রোজাদারকে ইফতার করানোর জন্য শুধু রোজার সওয়াব আল্লাহ লিখে দিবে তা না, আল্লাহ বান্দার জাহান্নাম থেকে বাঁচায় দিবে। ও সাহাবীরা, তোমরা সম্ভবপর হলে এক পেলা দুধ দিয়ে ইফতার করাও। সাহাবীরা জবাব দিল, হুজুর আমাদের ভিতরে অনেকেই ইফতার করানোর মতো সামর্থ্য নাই। নবী বলেন, খেজুর দিয়ে করা, বলে তাও নাই। আল্লাহ নবী বলেন, তাহলে এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে তুমি ইফতার করাও। যদি করাইতে পারো তাহলে তোমার আমলনামায় আল্লাহ কবুল রোজার সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। আল্লাহ নবী আরো বললেন, যদি কোনো ব্যক্তি রোজাদারকে তৃপ্তি সহকারে পেট করে খাওয়ায়, আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, আমার রাসূল ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি নবী তাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া কলিজা ঠান্ডা বানাইয়া দেব। অথচ যেই দিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, প্রিয় নবীজি ডেকে বলতেছে, উম্মতেরা রে, ওই হাসরের মাঠে এক পেয়ালা পানি যে পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা তার মনে থাকবে না। বান্দা ডাক দে বলবে, রব বলো কি, তুমি তো নিজেই রাজ্জাক, তুমি তো নিজেই কোরআনে বলছো, তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তুমি তো কোরআনে বলেছো, তুমি বিগয়রি হিসাব, হিসাব ছাড়া রিজিক তুমি বান্দার দাও। আল্লাহ তুমি এখনো মুক্ত ছিলা, বলো কি? রব ডাক দিয়ে বলবে, বান্দারে, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, তুমি যদি তারে খাবার খাওয়াইতে
তাহলে আমি আল্লাহ সেই দিন খোদার খাবার খাওয়ানো হয়ে যাইত। বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। রব্বুল আলামিন বলো কি, তুমি তো নিজে শাফি, শেফা দানকারী আল্লাহ, তুমি কখন আবার অসুস্থ ছিলা? বলে বান্দারে আমি অসুস্থ ছিলাম, তুমি যদি সেই দিন তোমার প্রতিবেশী অসুস্থ, তোমার আত্মীয় অসুস্থ, টাকার অভাবে তারা চিকিৎসা করতে পারে নাই, তুমি যদি সেই দিন চিকিৎসা করাইতা, আমি মালিক, আমি আল্লাহ চিকিৎসা করানো হয়ে যাইত। আল্লাহ প্রিয় উপস্থিতি আমার, খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান হাজিরিন, এইগুলি তো আমাদের বুঝে দেওয়া দরকার যে তোমরা মুসলমান, আমরা মুসলমান, আল্লাহ আমাদের মুসলমান বানাইছে, মানুষ বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। এই মাহে রমজান আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হও সেই জন্য রোজা পাঠাই দিলাম রমজান। আল্লাহ রাসূল মিম্বার শরীফে কদম রাখলেন, কদম রাখার পরে বলেন আমিন, দ্বিতীয়বার কদম রাখলেন বলেন আমিন, তৃতীয়বার কদম রাখলেন বলেন আমিন। সাহাবীরা বলল হুজুর তিনবার কদম রাখলেন আমিন বললেন, হিকমত কি, কারণ কি বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা, প্রথমবার মিম্বরে কদম রাখার পরে জিবরাইল আমিন এসে আমাকে বলল হুজুর যে আপনি নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না, সে ধ্বংস হয়ে যায়। যে আপনি নবীর নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না, সে ধ্বংস হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম বলেন আমিন, নবীজি বলেন আমিন। দ্বিতীয়বার মিম্বরে কদম রাখছি, জিবরাইল এসে বলল হুজুর যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহগুলি মাফ করাই নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। এই জন্য মাহে রমজান আসতেছে আমাদের মাঝে, মাহে রমজান আর কয়েকটা দিন পরে মাহে রমজান। এটা এমন একটা দামি মাস, আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাহে রমজানে আমি মালিক কুরআন শরীফ নাযিল করেছি। আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতরা রে, ঈমান ইহতিসাবের সাথে যে মাহে রমজানে রোজা রাখবে, ঈমান ইহতিসাবের সাথে যে মাহে রমজানে রোজা রাখবে। বলে হুজুর এটা আবার কেমন? কেউ যদি রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা বললো, সে সারাদিন না খেয়ে থাকলো, কোনো লাভ হলো না, সে শুধু ক্ষুধার্তই থাকবে কিন্তু বেনিফিট আসবে না। মাহে রমজান আসার পরে রোজা রাখলো, মিথ্যা বলা যাবে না, রোজা রাখার পরে ফায়সা কথা বলা যাবে না, বকাবাজি গালিগালাজ করা যাবে না। রোজা রাখার পরে এই আপনার গীবত তহমত করা যাবে না। আমরা অনেক সময় দোকানে বসে বসে গীবত করি। আল্লাহর নবী বলেন উম্মত তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? সাহাবীরা বলেন না ইয়া রাসূলুল্লাহ, মৃত ভাইয়ের গোশত কি করে খাওয়া যায়? নবীজি বললেন যারা গীবত করলো তার জন্য মৃত ভাইয়ের গোশত খাইলো। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আচ্ছা বলেন মাহে রমজানে রোজা রেখে কেউ যদি দিনের বেলা খাবার খায় রোজা হবে? হ্যাঁ জোরে বলেন হবে। তাহলে মাহে রমজানে রোজা রেখে কেউ যদি গীবত শিকায়ত করে, বোঝা গেল হাকিকতে রোজা হবে না, ঠিক কিনা? সে শুধু না খেয়েই থাকবে কিন্তু হাকিকতে রোজাটা, তাকওয়ার রোজাটা, লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়ার রোজাটা হবে না। যে জন্য আল্লাহ রোজা পাঠাইছে সেই উদ্দেশ্য তার হাসিল হবে। যেই উদ্দেশ্যে আল্লাহ তারা পাঠাইলো সেই উদ্দেশ্য তারা হাসিল হবে না।
যে উদ্দেশ্যে রোজা দিয়ে দিল সেই উদ্দেশ্য দ্বারা হাসিল হবে না। এই জন্য মাহে রমজান আসতেছে, প্রস্তুতি নেওয়ার দরকার। ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখতে হবে আমাদের। তাহলে রোজা রেখে মিথ্যা বলা যাবে না, শিকায়ত করা যাবে না, গীবত করা যাবে না, তহমত দেওয়া যাবে না, চুগলখড়ি করা যাবে না, এই তারপরে ফায়সা কথা বলা যাবে না, ফায়সা কাজ করা যাবে না, মানুষ ঠকানো যাবে না। এই রমজান মাস আসলে খেজুরের দাম সারা বছর যেটা 200 টাকা, রোজা আসলে হয়ে যায় 300 টাকা। ওরে সিটার, কি কথা কর না কেন? গরিব মানুষ আছে সমাজে যারা সন্তানটা রমজান আসলে ভালো খাইতে মন চায়, ধনীর বাড়িতে 2-4-10 মধ্যে ইফতার আয়োজন হলো, বাজার করে তৈরি করার পরে ওই বাচ্চাটার মনে বড় দুঃখ, মা আমার আজকে এটা খাওয়াইতে হবে, সেটা খাওয়াইতে হবে। একটা নারী এমনও আছে সারাদিন পরিশ্রম করে 200-300-400 টাকা রুটি রুজি করে, 3-4টা বাচ্চা আছে তার, স্বামী মারা গেছে অথবা স্বামী তালাক দিয়ে চলে গেছে, কিন্তু এই নারীর জিম্মায় 2-3টা সন্তান করবে কি, উপায় কি তার? তখন ওই নারী বাজারে যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে ফেলায়, কান্দে আর বলে, আল্লাহ কি করে আমি এখন বাজার করব? যারা সিন্ডিকেট করে পণ্যের দামগুলি বাড়ায়, এই চোখের পানি কিয়ামতের ময়দানে তাদের হিসাব দিতে হবে কড়াই গন্ডা। কথা বলতে কেন? এই গরিব মানুষের চোখের পানি যারা নিবৃত্তি ঝরায়, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে তারা কত কঠিন বছর আল্লাহর আদালতে দাঁড়ায় থাকা লাগবে, তার হিসাব নাই। আল্লাহু আকবার। করুণ পরিণতি তাদের ভোগ করতে হবে। এই পরিণতির শেষ কোথায় হবে আমার জানা নাই। মেহশরের মাঠে করুণ পরিণতি, তার একটা করুণ পরিণতি বুঝাই তারুজুল, এই কোরআন বলতেছে তার একটা করুণ পরিণতি বুঝাই দিয়ে শেষ করবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহর কোরআন বলতেছে দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। একসাথে বলবেন না আল্লাহু আকবার। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। আল্লাহ সেই দিন যারা দুনিয়াতে পণ্য সামগ্রীর দাম বাড়াইয়া, গরিব মানুষের চোখের পানি ঝরাইয়া, এই রমজান মাসে খেজুরের দাম বাড়াইয়া, চিনির দাম বাড়াইয়া, তেলের দাম বাড়াইয়া, চালের দাম বাড়াইয়া, মশলার দাম বাড়াইয়া, এই সবজির দাম বাড়াইয়া, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম বাড়াইয়া যারা গরিব মানুষের চোখের পানি ঝরাইয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, কিয়ামতের ময়দানে এই সম্পদ তো সে আর দুনিয়ার থেকে কবরে নিতে পারবে না, কবরেও তার কোনো প্রয়োজনও আসবে না। এই সম্পদগুলিকে আল্লাহ সর্বাকৃতি বানাইয়া শরীরের মধ্যে পাচাইয়া আল্লাহরে বান্দাকে সেই দিন কিয়ামতের মাঠের একটা পাশে আল্লাহ তাদেরকে জায়গা করে দিবে। কিয়ামতের মাঠের এক পাশে তাদের জায়গা হবে। এই সাপ তারে কামড়াইতে থাকবে, মুখের মধ্যে কামড়াইয়া গোশতগুলি টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন এই সাপ যদি দুনিয়াতে একবারে নিঃশ্বাস ফেলাইতো, পৃথিবীতে কোনো ফসল হইতো না, জীব জানোয়ার বাঁচত না। এই সাপ একবার কামড় দিলে 40 বছর ধরে বিষের ক্রিয়া শরীরে চলতে থাকবে। নবীজি বললেন দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, একটা দিন হবে তত বিরাট। সেই দিনের হিসাব অনুযায়ী জিন জাতির হিসাব হবে, মানব জাতির হিসাব হবে, ফেরেশতাদের হিসাব হবে, পশু পাখির হিসাব হবে, সমস্ত মাখলুকের হিসাব টানার পরে ওই দুনিয়াতে যারা পণ্য সামগ্রীর দাম বাড়াইয়া গরিব মানুষের রক্ত যারা চুষে খাইল, যারা গরিব মানুষের টাকাগুলি মারিয়া সুইস ব্যাংকে এবং বেগম পাড়ায় বাড়ি বানাইল,
গরিব মানুষের টাকাগুলি নিয়ে আল্লাহর বান্দাদের হক যারা মেরে খাইলো, কিয়ামতের ময়দানে আলাদা তাদেরকে রাখা হবে। কোটি কোটি বছর পার হয়ে যাওয়ার পরে তাদেরকে আল্লাহ হিসাবের জন্য ডাক দেবে। কিন্তু এই কোটি কোটি বছর ওই সাপ করে কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে। কেউ তার সেই দিন বাঁচাইতে পারবে না, তার সম্পদ তারে বাঁচাইতে পারবে না। এই জন্য দুনিয়াতে যারা গরিব মানুষের চোখের পানি ঝরায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ফয়সালা হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে বাহানা দিবেন, কিন্তু কবরে বাহানা দেওয়ার সুযোগ নাই। দুনিয়াতে বাহানা দিবেন, কিন্তু হাসরের মাঠে বাহানার কোনো রাস্তা নাই। আমাকে বুঝাইতে পারবেন, প্রতিবেশী বুঝাবেন, কিন্তু আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। সেই দিন কেমনে বুঝাবেন? চিন্তা করে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। কোরআনে আল্লাহ কত চমৎকার করে আপনাকে বুঝাচ্ছে। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি যেইভাবে চেয়েছি সেইভাবে তোমাকে সুরত দিয়েছি, সৌন্দর্য দিয়েছি, চেহারা দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, হাত পা দিয়েছি, সব দিলাম। সেইভাবে তুমি বান্দা, তোমারে আমি আল্লাহ সব দিলাম। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আমার আল্লাহ ডাক ডাকা বান্দারে, যা যা প্রয়োজন আমি আল্লাহ তোমারে সব দিলাম। সব কিছু আমি আল্লাহ তোমারে দিলাম, কিছু আমি আল্লাহ প্রয়োজন ও পূরণ রাখি নাই। কোটি কোটি বছর ধরে সূর্যটাকে জ্বালাইয়া পৃথিবীতে আলো আমার আল্লাহ পাক দেন। মনে রাখবেন, এই সূর্যটা আল্লাহর আইনে চলে। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি এক জায়গা হয়, পৃথিবীর সমস্ত সৈন্যবাহিনী যদি এক জায়গা হয়, পৃথিবীর সমস্ত শক্তি বোমার ক্ষেপণাস্ত্রগুলি যদি চাঁদে সূর্যের দিকে নিক্ষেপ করা হয়, বাজান রে বলেন সূর্যের কিছু যায় আসবে? লাগাল পাবে? লাগাল। পৃথিবীর সমস্ত বিমান, রকেট আর ক্ষেপণাস্ত্র অস্ত্রগুলি যদি সূর্যের দিকে তাক করে মারা, হ্যাঁ সূর্য আজকে 1 মিনিট পরে উঠতে হবে, না না, পৃথিবীর সমস্ত অস্ত্র শেষ হবে, বোমা শেষ হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যাবে, সমস্ত শক্তি শেষ হয়ে যাবে। সূর্য 1 সেকেন্ড আগেও না পরেও না। আল্লাহ কোরআনে বলতেছে, কত চমৎকার আল্লাহর কথাগুলি। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি সূর্যটা আমি আল্লাহর আইন মানে তার নিজের কক্ষপথে পরিভ্রমণ করে, চাঁদ তার নিজের কক্ষপথে ভ্রমণ করে, এই নক্ষত্রটা আমি আল্লাহর কথা শুনে আমি আল্লাহরে সেজদা দেয়। এই সৃষ্টি আমি আল্লাহর আইন মেনে মেনে চলে। এই সূর্যটা আমি আল্লাহর আইন মানে পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, সূর্য 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না। কিন্তু আল্লাহর ওলিদের ইজ্জতের দিকে তাকাইয়া 309 বছর সূর্য সোজা উঠলো, সোজা ডুবলো। সেই ওলি কারা? এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, আমা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। পৃথিবীর কোন বিজ্ঞানী
বিজ্ঞানীর জন্য না, রাষ্ট্রপতির জন্য না, অর্থমন্ত্রীর জন্য না, জাতিসংঘের জন্য না, সাম্রাজ্যের বাচ্চার জন্য না, পৃথিবীর কোন শক্তির জন্য এই সূর্যটা সোজা উঠে নেই, সোজা ডুবে নাই। আপনারা জানেন সূর্য যখন পূর্বাকাশে উদিত হয়, সূর্যটা পূর্বাকাশে উদিত হয়ে পশ্চিমের দিকে যখন সূর্যটা ডুবে যেতে চায়, পশ্চিমে যাওয়ার সময় দেখবেন পূর্ব দিক থেকে উঠিয়া পশ্চিমে ডুবার সময় দেখবেন সূর্যটা একটু হেলে যায়, দক্ষিণ দিকে সূর্য হেলে যায়। কিন্তু পৃথিবীতে 309 বছর পর্যন্ত সূর্য দক্ষিণে হেলে যায় নাই। সোজা উঠেছিল, সোজা আবার ডুবেছিল, সোজা উঠেছিল, সোজা ডুবেছিল। এটা আসহাবে কাহফের সম্মানে 7 জন গুহাবাসী যুবক আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের সম্মানে আল্লাহ সূর্যটাকে সোজা উঠাইলো, সোজা ডুবাইলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সিলেটবাসী কথাগুলি শুনে যা, আল্লাহ তার ওলিদের কারণে সূর্যটাকে 309 বছর সোজা উঠাইলো, সোজা নামাইলো। সেটা বলবেন আল্লাহু আকবার। অথচ সূর্য কারো জন্য বসে থাকে না, কারো জন্য হেলবে না, কারো জন্য দুলবে না। কিন্তু 309 বছর পর্যন্ত আসহাবে কাহফের জন্য আমার আল্লাহ সূর্যের পহর পরিবর্তন করে দিলেন। আল্লাহর ওলি যারা, তাদের সম্মানে আল্লাহ সমগ্র সৃষ্টিকে নিয়োজিত করে দেন। আপনাদের সিলেট অঞ্চলে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন কোরআনের খেদমত করেছেন। ঈমান আকীদার খেদমত করে এই মহানুভব ব্যক্তি আজকে 16 বছর ঘুমিয়ে আছেন, কিন্তু মানুষের হৃদয় থেকে তিনি ঘুমান নাই। এই সিলেটের জমিনে 750 বছর ধরে শাহজালাল আমিনী মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন, কিন্তু এই উপমহাদেশের কোটি কোটি মানুষের হৃদয় থেকে ঘুমান নাই। কারণ কি? শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তো একটা কিতাব লিখে যান নাই, একটা হাদিসের কিতাব লেখেন নাই, ফিকহের কিতাব লেখেন নাই, তাফসীরের কিতাব লেখেন নাই, তারিখের কিতাব লেখেন নাই। কিন্তু যুগে যুগে শত শত বছর ধরে 360 জন ওলিকে মানুষ স্মরণে বরণে হৃদয়ে স্থান করে রেখে দিল। কারণ কি? একটা মাত্র কারণ, এই কোরআনের বিধান এই জমিনে তারা চালু করে গেছে। আল্লাহর আইন চালু করে কালেমার পতাকা এই জমিনে তারা উড়াই দিয়া কোটি কোটি মানুষের কালেমার দরজা খুলে দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সিলেটের মুসলমান বুঝে যাওয়াটা জরুরি। সৃষ্টির জন্য, আল্লাহর ওলিদের জন্য সৃষ্টির আইনকে আল্লাহ পরিবর্তন করে দেন, বিধানকে আল্লাহ পরিবর্তন করে দেন। আল্লাহর নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আমার আল্লাহ তামাম সৃষ্টির আইনকে আল্লাহ পরিবর্তন করে দেন। ইয়াসিন, তাহা, আলিফ লাম রা, নুন, কাফ হা ইয়া আইন সাদ। এই হরফে মুকাত্তা এর আইন, এর রহস্যগুলি যার কালবের মধ্যে আল্লাহ দিয়েছেন, একমাত্র তাদের সম্মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পথ আল্লাহ পরিবর্তন করে দেন। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হাজিরিন, অনেক গুপ্ত রহস্য যেগুলি প্রকাশ করলে মানুষ আমাদেরকে হয়তো বেদাতি মনে করবে, শিরকি মনে করবে, কিন্তু না বললেই নয়।
আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির একটা কারামত আপনাদের সামনে বলবো। আমি নিজে জানি, আমি নিজে বলবো না, আমি কি বলে আমি আমার বানানো কথা বলছি না। কুলাউড়ার পরে একটা থানার নাম কমলগঞ্জ, কমলগঞ্জের পরেই যায় শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল ব্যবসায়িক সমিতির যিনি সেক্রেটারি বর্তমানে রানিং, তার নাম কামাল হোসেন ভাই। উনি ওই জেলার জাতীয় পার্টির সভাপতি। তিনি ওনার অফিসে কয়েকদিন আগে আমাকে নিয়ে বসাইলেন, নাস্তা করাইলেন, তারপরে আমার নিয়ে শ্রীমঙ্গলে অনেক জায়গায় ঘুরাইলেন। কামাল ভাই আমাকে বলতেছে, হুজুর তখন সাপ দুনিয়াতে আসেন, আমি তখন তাগড়া পাগড়া নতুন একটা গাড়ি করাই করলাম। শ্রীমঙ্গল সাপ মাহফিলে আসলেন, মাহফিল শেষ করার পরে সাপ আমার আদর করতেন। আমি যেখানে সাপ আসতো আমি সেখানেই যাইতাম। তো সাপ কেবলা যখন আসছেন মাহফিলে যা বললাম, সাপ আমি নতুন গাড়ি কিনছি, আপনি অনুমতি দিলে আপনার পরবর্তী মাহফিলটা আমার গাড়িতে করে আপনাকে নিয়ে যাব। তো সাপ রাজি হল, কিন্তু মাহফিলটা ছিল কমলগঞ্জে। শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জে যাইতে হলে মাঝখানে যে পাহাড়ি রাস্তা, এই পাহাড়ি রাস্তা এখনকার মতো এত আধুনিক বা সুন্দর ছিল না, নিরাপত্তা বেষ্টিত ছিল না। তখনকার দিনে রাস্তাটা খুব ঝুঁকিপূর্ণ ছিল এবং বন্য প্রাণীদের আচরণ বিচরণ ছিল এখানে। উনি বললেন, আমি সাপকে সামনে বসে গাড়ি টেনে যাচ্ছি। একবারে জঙ্গলের গভীরে যখন চলে গেলাম, সামনে মস্ত বড় দুইটা বাঘ দাঁড়ায় রয়েছে, অনেক বড় বড় জোয়ার মধ্যে দুইটা বাঘ। বাঘ দেখে আমি দাঁড়ায় গেলাম, লাইট জ্বলতেছে, প্রচন্ড ভয় আমার লাগতেছিল। ভয়ের কারণে শরীর আমার ঘেমে যাচ্ছে। সাপকে দেখলাম দরজাটা খুলে নামলেন। আমি বললাম, সাপ আপনি নামবেন না, দয়া করে গাড়িতে বসেন, বিরাট বড় জঙ্গলার বাঘ, এটা আপনাকে আক্রমণ করবে, আমাদেরকেও করবে। সাপ বলল, বেটা চিন্তা করিও না। এই কথা বলিয়া সাপ নেমে গেলেন। নেমে যা হাঁটতে হাঁটতে আমি লাইট জ্বালাম, গাড়ির লাইট জ্বলতেছিল, আমি ভিতরে বৈশা থরথর থরথর করে কাঁপতেছি, শরীর সমস্ত শরীর আমার ঘামতেছে। আমি দেখলাম সাপ কেবলা ওই বাঘের সামনে যাইয়া আস্তে করে বাঘের শরীরে হাত দিয়া এইভাবে আদর করে দিচ্ছে। উনি এখনো জিন্দা আছে, কামাল ভাই এখনো জিন্দা, জিজ্ঞেস করতে পারি। আমি আশ্চর্য হয়ে গেলাম, বাঘ সামনে সামনে গেল, সাপ পিছে পিছে চলে গেল। আমি আরো আশ্চর্য হয়ে ভয় পাইতে লাগলাম, হায় হায়, সবার সামনে থেকে আমি সাপে নিয়ে আসছি, এখন যদি সাপ হারায় দেয় অথবা ইন্তেকাল করে, বাঘে যদি তারা আক্রমণ করে, তাহলে মানুষেরা আমাকে মেরে ফেলবে। সবাই বলবে তুমি সাপে নিয়ে গেছো, তুমি হত্যা করছো। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি খুব থরথর করে শরীর আমার কাঁপতেছে, সমস্ত শরীর আমার ঘেমে যাচ্ছে, শীতের মধ্যে সমস্ত শরীর ঘেমে আমার কাপড় চোখ ভিজে যাচ্ছে, চিন্তায় পেরেশানি। বলে ঘড়ি ধরে প্রায় 40 মিনিট পরে সাপ ওই বাঘের সাথে আবার ফিরে আসলেন। আল্লাহু আকবার। 40 মিনিট পরে বাঘের সাথে ফিরে আসার পরে সাপ আমার গাড়িতে বসলেন, বাঘেরা চলে গেল, আমি সাপকে নিয়ে রওনা করলাম। তখন আমার শরীর ঠান্ডা হয়ে গেল, আমার চিন্তা দূর হলো। কিন্তু এত সুঘ্রাণ আসতেছিল, জীবনে এত সুন্দর সুঘ্রাণ আমি কোনোদিন পাই নাই। উনি বললেন, গাড়িটা আমার 3 বছর ছিল, 3 বছর পর্যন্ত গাড়ির ভিতরে আমি কোনো পারফিউম ব্যবহার করি নাই। ওই ঘিরানেই পুরা গাড়িটা 3 বছর পর্যন্ত সুঘ্রাণময় ছিল। বলে ফরিদি সাহেব, এটা বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ওলিদের কারণে আল্লাহ সমস্ত মাখলুকদেরকে ওলিদের দিকে ঝুঁকায় দেয়। কথা কর না কেন, ঠিক কিনা? তাহলে কি বুঝলেন আপনারা?
মাখলুকদেরকে ওলিদের দিকে ঝুঁকায় দেয়। মুজাদ্দিদ আল ফুসানি সেরহিন্দি জীবনী না বললেই নয়, আপনারা বুঝবেন না, আরো ভেঙ্গে বলি। 1000 বছরের মুজাদ্দিদ আল ফুসানি সেরহিন্দিকে সম্রাট জাহাঙ্গীর সিংহের খাঁচার ভিতরে ঢুকাই দিলেন। 15-20 দিন 30 দিন ক্ষুধার্ত একটু সিংহের খাঁচার ভিতরে যখন আল্লাহর ওলিকে ঢুকাই দিলেন, আল্লাহর ওলির কোনো চিন্তা ছিল না। সিংহের খাঁচার মধ্যে ঢুকাইয়ে পড়ার পরে উনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন। সিংহটা আস্তে করে লেজটা গোটাইয়া আল্লাহর ওলির সামনে এসে বসে গেল, মাথা নত করে। আল্লাহু আকবার বলবেন না? সিংহটা আল্লাহর ওলির মাথা নত করে আল্লাহর ওলির সামনে মাথা নত করে বসে গেলেন। বসে যাওয়ার পরে নামাজ শেষ করলেন আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফুসানি সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। নামাজ শেষ করার পরে আল্লাহু আকবার, বাঘটা মাথা নিচু করে কদমের সামনে পড়ে রইছে। বাঘের জবান খুলে গেল, বাঘে কথা বলতে লাগলো। বাঘের জবান খুলে গেল, বাঘে কথা বলতে লাগলো। বাঘ ডাক দেখে, হুজুর, পৃথিবীর কেউ যদি আপনাকে নাও চিনে, আমি আপনারা চিনছি, আপনি জমানার মুজাদ্দিদ। ও আল্লাহর ওলি, চিন্তার কারণ নাই, আপনার শরীরে আতর কাটা আল্লাহ আমার জন্য হারাম ঘোষণা করে দিয়েছে। আমি আল্লাহর তৈরি মাখলুক, আল্লাহর আইনের বাহিরে আমি যাব না, আমার জীবন চলে গেলেও না। সমগ্র সৃষ্টিগুলি আইন মানে কার? জোরে 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 আল্লাহ বলতেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন নাই? এই কোরআন বলতেছে, ও নবী, আপনি কি দেখেন নাই? এই তামাম সৃষ্টির ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহর সেজদা দেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলতেছে, বান্দা, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি মৃত ছিলে, অস্তিত্বহীন। তুমি অস্তিত্বহীন ছিলে, আমি রব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দিলাম। আল্লাহু আকবার। আমাদের সৃষ্টিটা কোথায় ছিল? এই দেহটা কোথায় ছিল? একটু শুক্রাণুর মধ্যে লুকানো ছিল, ডিম্বাণুর ভিতরে লুকানো ছিল এই দেহ। আল্লাহর এই কোরআনে আল্লাহ 1450 বছর আগে বললেন, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তুরাব। আমি মানুষকে সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু, আমি আল্লাহ এই মানব জাতির বংশ বিস্তার করেছি মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমি মালিক, আমি রাব, আমি আল্লাহ মানব দেহের অস্তিত্ব দিয়েছি। মানুষের নির্গত শরীর থেকে এক পানি, এই পানির ভিতর থেকে শুক্রাণু, ডিম্বাণু। এই পানির অংশটা নারীদের থাকে বুকে, পুরুষদের থাকে পিঠে। নারী জাতির এই পানিটা থেকে বুকে, পুরুষের থেকে পিঠে। এই পানির থেকে শুক্রাণু, ডিম্বাণু। আল্লাহু আকবার। মায়ের রহমের ভিতরে আল্লাহ অ্যাডজাস্ট করি আমার বডিটা আল্লাহ বানাইলেন। এই জন্য আল্লাহর কোরআন বললে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম।
তকদির আল্লাহ লিখলেন, কলম সৃষ্টি করে রব বলেন কলম তুমি লেখো। কলম ডাক দেখা, রব আমি কি লিখবো? আল্লাহ বলেন উকুতুবু মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তকদির তুমি লিখতে থাকো। কলম তখন সৃষ্টির তকদির লেখা শুরু করে দিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হাজিরিন কুলাউড়াবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। চিলার কান্দের মুসলমান, সেই মালিক আল্লাহ ডাক দিয়ে বলেন, এ বান্দা, এ মানুষ, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? কে তোমাকে আল্লাহর আইন থেকে জুদা করলো? কে তোমাকে আল্লাহর বিশ্বাস থেকে জুদা করে দিল? কে তোমাকে মালিকের হুকুম থেকে জুদা করে দিল? আল্লাযী খলাকাকা, যিনি তোমাদেরকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা, সুবিন্যস্ত করলেন, ফাআদালা, আল্লাহ সুঠাম করলেন, শক্তিশালী বানাইলেন। হাকালুকি হাওরের ভিতরে কোটি কোটি মাছ, প্রত্যেকটা মাছের জন্য যিনি স্বাদ দিয়ে দিলেন তিনি কে? আল্লাহ। স্যাং মাছ, বোয়াল মাছ, পুঁটি মাছ, রুই মাছ, কাতল মাছ, কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, না এবার শেষ দুটো কথা। অনেকে কৃষি ক্ষেত্রে আমার আছে, দারিদ্রতা আছে, অভাব আছে, রিক্সা ভ্যান চালায়, গাড়ি গুড়ি চালায়, রুটি রুজি করে। অনেকে বলে থাকে, হুজুর আমি যদি পরিশ্রম না করি তো বাচ্চাদের জন্য বাজার সদাই কি করে? তার কথার যুক্তিকতা আছে, কিন্তু একটা কথা বিশ্বাস করতে হবে, আপনি যদি আজকে মারা যান, কালকে আপনার বাড়ির বাজার কে করাই দিবে? ব্যবস্থাটা কে করা? বাচ্চারা কি ক্ষুধায় মরে যাবে না খাবার আসবে? কে দিবে? আল্লাহ কোনো না কোনো মাধ্যম দিয়ে, কোন ব্যবস্থা দিয়ে আল্লাহ তো বান্দার রিজিকের ফয়সালা করে। কথা কোন ঠিক কিনা? আপনি থাকলেও যিনি করে, আপনি না থাকলেও তিনিই করে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তাহলে সন্তান আর রুটি রুজির চিন্তা রোজা ছাড়া যাবে, এটা করবে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক বলেন আমিন। আশেপাশে প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখবেন এবং তাদের কাছে রমজান আসলে খোঁজ খবর নিয়ে কিছু ইফতার সামগ্রী নিজের পক্ষ থেকে নিজেরা সুন্দর করে তৈরি করলে আশেপাশের সবাই দিবেন, নিজেরা খাবেন। একটা পেয়ালা পানি দিয়ে যদি ইফতার করান তো ইফতার সওয়াব হয়ে যাবে। এগুলি খেয়াল রাখবেন। এগুলি কিছু আমল আমাদের করার দরকার, যেগুলি করে গেলে আল্লাহ সন্তুষ্ট হবে। বাবাজি, যে মাটির উপরে আজ বসে আছি, কালকে তো মাটির নিচে ঘর হইতে পারে। কখন চলে যাব কোনো ঠিকানা আমাদের জানা নেই। কখন মৌতের ডাক আসবে আমরা কেউ জানি না। এই জন্য দুনিয়াতে আমাদের বিচরণটা যেন নমনীয় হয় এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হর হামেশা আল্লাহর জিকিরে ফিকিরে ইস্তেগফারের সময় কাটাটাই জরুরি। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন, সকলে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাকের শাহী দরবারে হাত তুলে আমরা বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। অনেক আচ্ছা বলছি, থাক থাক থাক। এই স্বাদ আছে, এক এক মাসের এক এক স্বাদ। জিব্বা কয়টা? জিব্বার উপরে ফান দিলি। সিলেটের আবার জাতীয় খাবার হচ্ছে, আমি নাম দিছি ফান আর চা।
এটা সিলেটের জাতীয় খাবার। এটা না হলে মেহমানদারি হয় না, আত্মীয়তা হয় না। সিলেটে এটা খাতেই হবে, চা আর পান, কিছু খাক আর না খা, এটা খাইতে হবে, পান খাইতে হবে। এই পান খাইতে হবে সিলেটে, পাশে দিচ্ছে উপরে দিকে দেখা যেত না। এই চা আর পান এগুলো সিলেটের খাবার, এগুলি সিলেটে খুব প্রসিদ্ধ খাবার। আচ্ছা, খাওয়া পছন্দ করছে, খাওয়া বেশি খান, সুপুরি খাবেন, পান খাবেন, চুন খাবেন না, তামাক খাবেন না, আর সব দেখা। সুপুরি এটা গাছের একটা ফল, এটার ভিতরে বরকত আছে। তারপরে পান যদি খান, এটা গাছের একটা পাতা, এটার ভিতরে প্রোটিন আছে, বরকত আছে। চা এটাও গাছের পাতার থেকে হয়, এটার ভিতরে অনেক পুষ্টি। খান, খাবেন বেশি। আচ্ছা, ওনাদেরকে একটু জায়গা করে দেয়, কারণ এই রমজান মাস আসতেছে তো, অনেকে বসে বসে ওয়াজ শুনে, অনেকে আবার ঘুমের ওষুধ বানায় ফেলছে ওয়াজ। অনেক মুসল্লি আমার হুজুর আমরা ওয়াজ শুনি, কালকে পুলিশই ধরছে আমার, হুজুর আপনার ওয়াজ প্রত্যেক দিন শুনতে, একটু আগেও শুনছি, শোনেন আপনাদের শোনার দরকার বেশি বেশি, শোনেন হুজুর আপনার ওয়াজ ভালো লাগে, ভালো লাগে, আরো ভালো। তো যা হোক, আলহামদুলিল্লাহ শুনে, এটা মিডিয়ার কারণ, তারা তাদের পরিশ্রমটা দরকার আছে। অনেক মা বোনরা আগে ওই পাখির পাগল ছিল, পাখি কিরণমালা, কিরণমালার লেগে জীবন দিয়ে লাইছে। পাখি নাম কি? পাখি জামা, কিরণমালা জামা, কত কোয়ালিটি রইল, বাপরে বাপ, বেডিকের জ্বালা অস্থির হয়ে গেলাম না, সর্বনাশ। এই ওয়াজ করে সারতে পারি না, এদিক দিয়ে আত্মহত্যা করে, ওদিক দিয়ে মরে যায়, ওদিক দিয়ে হার্ট ফেল করে, ওদিক দিয়ে স্টপ করে, পাখি আর পক্ষীর লেগে কি যে জ্বালা হইল। তো এগুলি গেছে না, এগুলি এখন আর নাই। মোটামুটি এখন মহিলারা একটু ওয়াজ বসছে, তো এই মিডিয়া টিডির কারণে বাসায় বসিয়া ইউটিউব চালাই দিয়ে ওয়াজ শুনে, এটাও ভালো। অনেক বেডি নামাজ কালাম পড়তো না, এই নামাজ কালাম পড়া ধরছে, এটাও ভালো, দরকার আছে। মিডিয়া আমাদের যত বেশি হবে তত আমাদের প্রয়োজন। শুনুক, এরা ঘরে বসে শুনুক, বাড়িতে বসে শুনুক, ঘুমায় ঘুমায় শুনুক, শুনতে থাক, দরকার আছে। তাহলে আমরা বলি, এই হাকালুকি হাওরের ভিতরে কোটি কোটি হাজার হাজার মাস প্রত্যেক বছরে আল্লাহ পাক দিচ্ছেন, আমাদের রিজিকের জন্য ফয়সালা করলেন। এক এক মাসের এক এক সাপ, জিহ্বা একটা। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা জিহ্বা বানাই দিতে পারবে? জোরে বলতে হবে, আরো জোরে। এই জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল, আলাদা করে দিল? কে তোমাকে আমি আল্লাহর আইন থেকে জুদা করে দিল? আল্লাযী খালাকাকা, অথচ আমি তোমাকে সৃষ্টি করছি। ফাসাওয়াকা ফাআদালা, শরীর নষ্ট করেছি, সুঠাম করেছি, চোখ যেখানে যাওয়ার চোখ দিয়েছি, আলো 60 বছর ধরে আল্লাহ দিচ্ছেন। চোখ যদি অন্ধ থাকে, তাহলে পৃথিবীর সূর্যের আলো আপনার কাছে আলো মনে হবে? কখন সূর্য উঠলো, কখন ডুবে গেল, আপনি কিছুই জানেন না। আল্লাহ দুইটা চোখের আলো দিয়ে 40টা বছর ধরে আমাদেরকে দুনিয়া দেখার সৌভাগ্য দিয়ে দিল। অথচ রমজান আসতেছে, কত মানুষ বাহানা দিয়ে রোজা ছেড়ে দিচ্ছে। কেমন গ্যাস্ট্রিকের সমস্যা আছে না এরকম? সিটা 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 গ্যাস্ট্রিকের সমস্যা, পুরে সিটা। শয়তান হাসে, গারে সাসা। আমার দিকে তাকান, সেজদা কাকে দেয়? তাহলে কুত্তায় সেজদা দেয় কাকে? আসতে বললেন কেন?
কুকুর কার সৃষ্টি? আল্লাহ। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। সৃষ্টির ভিতরে যাহা আছে সবকিছু সেজদা কাকে দেয়? মাছে সেজদা দেয় কাকে? গাছে দেয় কাকে? আল্লাহকে দেয়। পশু প্রাণীরা আল্লাহকে সেজদা দেয়। তাহলে যেহেতু ওরা আল্লাহকে সেজদা দেয়, তাহলে বাঘে আইন মানে কার? ও কিন্তু আল্লাহর আইনের বাহিরে যায় না। আপনি খুঁজে দেখবেন, খুঁটে দেখবেন, ও আল্লাহর আইনের বাহিরে যাবে না। আপনি কুত্তা পালেন, আদর করেন, খাবার দেন, কিন্তু আপনার কুত্তায় ভাত খাবে, মাছ খাবে, গোশ খাবে, কিন্তু মুরগা খাবে না। কিন্তু শিয়াল নিয়ে আসেন, তো বাড়ির মুরগা খেয়ে ফেলে দেবে। কারণ শিয়ালের জন্য আপনার বাড়ির মুরগারে আল্লাহ হালাল করে দিয়েছে, তুই খাবি। হাসেন কে? আল্লাহু আকবার কথা। কিন্তু আপনার বাড়ির বিড়াল ইঁদুর খাবে, আপনার মাছ খাবে, এটা খাবে, সেটা খাবে, কিন্তু মুরগি পালতেছেন, কবুতর পালতেছেন, ওটা ধরে না সহজে। পালেন, ও জানে যে আমার মালিক আমার খাবার দেয়, তার সাথে বেইমানি করা যাবে না, কিন্তু মানুষে বেইমানি করে। তাহলে মানুষ একমাত্র মানুষই অকৃতজ্ঞ, সে আল্লাহর আইন মানতে চায় না। সমগ্র সৃষ্টি আল্লাহর আইনের মধ্যে চলে। আল্লাহু আকবার। আমি সেই দিন সাবের এই কারামতটা শোনার পরে আমি সেই দিন চিন্তা করলাম, আল্লাহু আকবার, আমরা আল্লাহকে এইভাবে সন্তুষ্ট করছি। দেখেন, আমি কোনো ওলিদের জীবনী বানায় বলি না, এটা আমার নীতি বিরুদ্ধ। কারণ কিয়ামতের ময়দানে আদালতে বিচার আসবে, কথা ঠিক কিনা? সমস্ত মাখলুকদেরকে ওলিদের দিকে ঝুঁকাই দেন। কে ঝুঁকাই দেন? তো কামাল ভাই আমাকে বলতেছে, আমি বললাম এতদিন বললেন না কেন? কারণ হুজুর সাপ তো নিষেধ করছে। সাপ বলছিলেন আমার জিন্দা থাকা অবস্থায় তুমি কিন্তু বলবা না। আমি ওই সময় জিজ্ঞেস করছিলাম, সাপ এটা কি করে সম্ভব হলো? বেটা তুমি বুঝবে না। ওরা বহুদিন ধরে আমাকে আমার কাছ থেকে একটু সোহবত নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য চেষ্টা করতেছিল, কিন্তু পায় নাই। আজকে পাইয়া ওরা রাস্তা আটকায় ধরছে, রাস্তা আটকায় ধরছে। তাই জন্য ওদের কাছে দোয়া দিয়ে আসছি। তো বলছিল যে তুমি আমার জীবদ্দশায় কিন্তু এই কথা বলবা না কারো কাছে। তো বললো, হুজুর আমি জীবদ্দশায় আমি কোনোদিনও বলি নাই, উনি এখনো জিন্দা আছে, বহাল তবিয়তে ছিল না, সম্মানের আসনে আছে। এটা আল্লাহ পাকের এক অশেষ মেহেরবান। এটা আমাদের বিদ্যার বুঝার বাহিরে। এই বিদ্যা আমাদের হাতে নেই। ওই যে আগেই বলছে আলাম আলিফ লাম মিম, এই বিদ্যা আল্লাহ তার রসুলকে দিয়েছিলেন। আর রসুল কারীমের সিনা থেকে যে ওলিদের মাধ্যমে আসছে, সিনা বাই সিনা হয়ে শুধু খাস ব্যক্তিদেরকে আল্লাহ দিচ্ছে। কি কথা বললেন, ঠিক কিনা? আমরা রাস্তা দিয়ে গেলে গা কুত্তায় আমরা গাড়ি পিছনে খেলে দৌড়ায়। এই যে কই সাবধান দৌড়াইস না, কুত্তায় চিনে না, কুত্তায় ভরে দিস, আপনি চিনে না। গাড়িটা দেখলে কুত্তা যে কি হয়েছে, আমরা গাড়ি দেখলে খালি পিছিয়ে পিছিয়ে দৌড়ায়। আমি ভারতে গেছি, দেখি আমরা ভারতের কুত্তা প্রাইভেট কার দেখলে খালি দৌড়ায়। বুঝলাম না ওরা প্রাইভেট কারটা দেখলে রাত্রিবেলা কেন যে দৌড়ায়, আল্লাহ জানে ওরা জানে। এই হাকিকত বুঝলাম না, এই যে দৌড়াচ্ছে ওরা। আমরা চিনি, কারণ আমরা আল্লাহকে চিনি, আল্লাহকে খুশি করিনি, যার কারণে ওরা আমরা বেশি। যদি আমরা আল্লাহকে খুশি করতাম, তাহলে মাখলুকদেরকে আল্লাহ আমাদের দিকে ঝুঁকাই দিত, আমরা আল্লাহকে খুশি করতে পারি। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। এরপর আল্লাহ বলতেছেন আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। তাহলে শুধু কি নিজেরা ইফতার করবো না আর অন্য কাউরে খাওয়াবো? অন্য কাউরে খাওয়াবো। যাদের অর্থ করে স্বাবলম্বিতা আছে, গ্রামের যদি
এই দুর্বল লোক থাকে। অনেক মধ্যবিত্ত আছে, দেখা যায় যে চেহারা ভালো কিন্তু অর্থনৈতিক দুর্বলতা আছে, বোঝা যায় না। কথা কর নাকি, আসে না এরকম? মাসে ছেলেটা 10,000 টাকা বেতন পায়, সংসার চলে না, খুব কষ্টে চলে। বৃদ্ধ বাবা ভালো কিছু দিয়ে ইফতার করতে চায়, বৃদ্ধ মাটা আছে কিন্তু পারে না। আপনাদের এরকম যদি থাকে তাহলে তাদের গোপনে বাড়িতে কিছু দিয়ে আসবে, খুশি হবে, সন্তুষ্ট হবে। মানুষ হাদিয়া দিলেও তো সব। আল্লাহ রসুল কি বলছেন? এই যে রমজান আসলে নবীজি বলছেন, ও আমার উম্মত, তোমরা খাবার যখন রান্না করো তখন ঝোল তরকারি বেশি করে রান্না করো, যাতে তোমার প্রতিবেশীরা তোমার সাথে খাইতে পারে। মারহাবা কইলেন না? প্রতিবেশীর হকের ব্যাপারে আল্লাহ নবী এতটাই সচেতন ছিলেন যে সাহাবে کرام চিন্তা করতেছিলেন যে আল্লাহ নবী কি প্রতিবেশীর এই সম্পদের সাথে অংশীদারিত্ব বানাই দিয়ে যায় কিনা। ছেলে বাবা মারা গেলে ছেলে 2 ভাগ পায়, মেয়ে 1 ভাগ পায়, আবার প্রতিবেশীর কোনো অংশ নবীজি দিয়ে যায় কিনা। এইভাবে আল্লাহ রাসূল প্রতিবেশীদের হকের ব্যাপারে সচেতন ছিলেন। তা আমাদের দায়িত্ব কি? গ্রামবাসী, প্রতিবেশী, আত্মীয় স্বজন যদি দুর্বল থাকে, এই মাহে রমজান আসতেছে, অন্তত রোজার মাসে কিছু না কিছু গোপনে প্যাকেজ দিয়ে আসবে, কিছু সম্পদ ইফতারি কিনে কেটে গোপনে দিয়ে আসবে। আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দিক, সকলে বলে না আমিন। এগুলো করার দরকার আছে। ইসলাম তো সেটা না যে নিজে খাবেন অন্য খাবে না। ইসলাম এটা, ইসলামের মতো এত সুন্দর ধর্ম, এত মানবিক, এত চমৎকার সৃষ্টিতে আর কোথাও খুঁজে পাবে না, কোথাও নেই। এত সুন্দর জীবন ব্যবস্থা আমার নবী দিয়ে গেলেন। রাসূল কারীমের সুন্নাহ, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নাহকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসবে। ও মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে সাথে জান্নাতে জান্নাতে চলে যাবে। নিজে রোজা রাখবো, রোজাদারকে ইফতার করাবো, দরিদ্র পীড়িত মানুষের ঘরে খাবার দিব, এগুলি নবীর সুন্নাহ। এই সুন্নাত আমাদের আদায় করা বড় প্রয়োজন, বড় প্রয়োজন। 2 ব্যক্তি রাস্তায় বসে বসে কাঁদবে, মনোযোগ দিন। আমাদের অবস্থা হয়েছে কি জানেন? 2 ব্যক্তি বসে বসে রাস্তায় কাঁদবে। তা জ্ঞানী লোক যাচ্ছে, তো বলতেছে, তুমি কাঁদো কেন? বলে, কাঁদতেছি ক্ষুধার যন্ত্রণায়, পেটের অভুক্ততায়, অসুস্থতায় পড়ে কাঁদতেছি। আরেকজন শুধু ডাক দিয়ে বলতেছে, তুমি কাঁদো কেন? বলে, আমি কাঁদতেছি, আল্লাহ রাসূল বলছেন এক মুসলমান আর এক মুসলমানের কান্নায় শরীক হইতে হয়, তা আমি এর লেগে বসে বসে কাঁদতেছি। কথা বুঝেন? দুইজনে রাস্তার পাশে বসে বসে কাঁদবে। এক জ্ঞানী পথিক রাস্তা দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করে, তুমি কাঁদবে কেন? বলে, আমি অভুক্ত, ক্ষুধার যন্ত্রণা, অভাবের মধ্যে পড়ে আমি কাঁদতেছি, ক্ষুধার কারণে কাঁদতেছি, সহ্য করতে পারতেছি না। বলে, তুমি কাঁদবে কেন? বলে, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি উনি বসে বসে কাঁদতেছে, তো এর লেগে আমি তার পাশে বসে বসে কাঁদতেছি। বলে, তুমি কাঁদবে কেন? বলে, কাঁদতেছি এই জন্য আল্লাহ রাসূল বলছেন এক মুসলমান আর এক মুসলমানের কান্নায় শরীক হইতে হয়, দুঃখে দুঃখী হইতে হয়, তো এই জন্য আমি তার পাশে বসে বসে কাঁদতেছি। কারে বেটা, উনি তো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে, তুই আর খাবার দে। না, কাঁদতে দেবার রাজি আছে, তো খাওয়ান দিতে রাজি নেই। অবশ্যই চলো তাই, আমরা কাঁদতে দিতে রাজি আছি, তোমাকে খাওয়ান দিতে রাজি নেই। এগুলো চলবে না, এগুলো ওলি আল্লাহদের শিক্ষা না। আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তুতঈমুত তুআম, তোমরা মানুষকে খাওয়াও। সহিহ মুসলিমের ভিতরে রাসূল কারীম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাইতে দাও নাই কেন? একসাথে বলবেন না আল্লাহু আকবার। সারা বছর রোজা, খেজুর 200 টাকা, রোজা আসলে হয়ে যায় 300 টাকা। তার মানে কত বড় শীতে আর চিন্তা করতে পারছে, কেজিতে 100 টাকা বাড়াই দিচ্ছে। অথচ সারা পৃথিবীর মুসলিম দেশগুলির অন্যান্য ব্যবসায়িকরা রমজান আসলে পণ্যের দাম কমাই দেয়, আর বাংলাদেশের রোজা আসলে পণ্যের দাম বেড়ে যায়। তার মানে এই সমস্ত ব্যবসায়িক যারা আছে
এই 2 নম্বর ব্যবসায়িক এই যারা আছে এগুলি সব অধিকাংশ হলো চিটার। কথা কর না ঠিক কিনা? 2 নম্বর ব্যবসায়িক যারা, আল্লাহ এই সমস্ত 2 নম্বর ব্যবসায়িক থেকে আমরা দেশকে হেফাজত করুন বলে না। এটা বুঝে না যে রমজান আসলে কত মা একটা জিনিস চিন্তা করেন। আমি আপনাদেরকে বুঝাইতেছি আজকে, একটা মানুষ সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করার লোক আছে না? আছে। তো 500 টাকা রুজি করলে সে সারা মাসে পরিশ্রম করে 10,000, 12,000, 15,000 টাকা রুজি করে। আর একজন ইমাম সাহেবের বেতন কত? ইমাম সাহেবের বেতন কত? 3,000, 4,000, 3,000, 4,000, 5,000। তাহলে দিন বললো কত? 150 টাকা, 120 টাকা, 30 টাকা। আর সারাদিন পরিশ্রম করে একজন 500 টাকা রুজি করে, তাহলে ইমাম সাহেবের সাথে সে বালা। যে অটো চালায়, রিক্সা চালায়, সিএনজি চালায়, সেই ইমাম সাহেবের সাথে বালা। পরিসংখ্যান বুঝাই দিয়ে গেল, বুঝে যাবেন আপনারা। মনোযোগ দেন, কথাগুলি শুনে যাবেন আপনারা। ইমামরা ঠগেন না, ইমাম ঠগায় কেউ বেহেশতে যাইতে পারত না। আপনি ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক। ইমাম ঠকাইয়া কেউ বেহেশতে যাইতে পারত না। বলে হুজুর কারণ কি বোঝায়? বিড়ির দাম কত? একটা বিড়ির দাম কত? 5 টাকা। আচ্ছা, একজন প্রত্যেক দিন কয়টা বিড়ি খায়? সব বলে 20 টাকায় পেলায় জিন। আচ্ছা, 10টায় ধরলাম তো 5 টাকা করে হলে কত হয়? 50 টাকা। মাসে গেল 1,500 টাকা। এই লোকেরা যদি কোন ইমাম সাহেবের বেতন বাবদ 200 টাকা দেন, কেশিয়ারের জুতা শেষ, টাকা দেন। বিড়ি খায়, বিড়ির পিছনে গেল, এই পানের পিছনে গেল, সার পিছনে গেল, খালি ইমাম সাহেবেরটা হলো না। অথচ ইমাম সাহেব 5টা ওয়াক্ত আল্লাহর ঘর পাহারা দিচ্ছে, আল্লাহর ঘরের জন্য সে তার নিজের জীবনকে দিচ্ছে। তার একটা ফ্যামিলি থাকতে পারে, সন্তান আছে, মা আছে, বাবা আছে। আপনার আমার দায়িত্ব কি? 200, 300, 500 টাকা দিয়ে ইমাম সাহেবের জন্য এগুলি বরাদ্দ করা। ওই আসার সময় দেখলাম আপনাদের এখানে অনেক বড় একটা মন্দির, কত চমৎকার করে তারা মন্দিরটাকে সাজাইছে। অথচ আমরা মুসলমান, আমরা আল্লাহর ঘরের জন্য, মসজিদের ইমাম সাহেবের জন্য 10টা টাকা, 20টা টাকা, মাসে 500 টাকা খরচা করতে পারি না। অথচ আমরা কি বলে, এই যে আপনার এই ডিশের টাকা দিতে পারি, ওয়াইফাই বিল দিতে পারি, পানেরটা দিতে পারি, বিড়িরটা দিতে পারি, সারটা দিতে পারি, খালি ইমামেরটা দিতে পারি না। আর ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছি বেহেশত যে 80টা হুল লইয়া একবারে ঘুম আরাম করে ঘুমাচ্ছি। শয়তানে আসে ঘুরে কাজ হবে না। প্রিয় উপস্থিতি, তাহলে ইমাম সাহেবের জন্য বরাদ্দ করা লাগবে কিনা? জোরে বলেন লাগবে। ওনার ঠকাই না, ঠকাই না। আমি কমিটির দোষ দিই, মসজিদ কোনো কমিটির দোষ দিই না। ওনারা নিরুপায় হয়েছে, ওনারা আসে না, আমরা দিতে পারি। অনেক ইমাম সাহেব আমার কাছে এসে বলবো, হুজুর 5 মাসের তো বাকি আছে। আমি সর্বনাশ, বাকি লাড়িলে দাঁত রাত গ্রামের মানুষ আর কি করবে? 1 বছর বাকি, সর্বনাশ। ওই গ্রামের মানুষ মরে যাওয়া উচিত, এটা আত্মহত্যা। কি করবো? আর দুঃখের এই গ্রামের মানুষ মরে যাওয়া উচিত যে ইমাম সাহেবের জন্য 1 বছর বাকি রাখছে। না বাবাজি, এগুলো করেন না, এগুলো অন্যায়, অন্যায়। আমরা যদিও হাসি হাসি বলতেছি, আমরা আলেমরা কি করি, এটা অনেক কষ্ট। এগুলি করবেন না আপনারা। 10 জনে মিলে যদি 200 টাকা করে দেন, তাহলে 2,000 টাকা এসে, 300 টাকা করে দিলেও 3,000 টাকা, 500 টাকা করে দিলেও 5,000 টাকা চলে আসে। তারপর ইমাম সাহেবের টাকা দিয়ে ওনারা পরিশ্রম করেন। আপনার মসজিদে থাকার কারণে উনি অন্য কোনো কাজ করতে পারেন। এটা ভালো ব্যবসা করার সুযোগ নেই, এ বিদেশ যাওয়ার সুযোগ নেই, তারপরে অন্য কিছু করতে। আর ইমাম সাহেবরা তো অন্য অন্য জায়গার থেকে আইসা আপনাদের মসজিদে থাকে। এমনও সিস্টেম নাই যে আপনাদের একটা ধান খেত, জমি খেত করবে, সেই করবে, কারণ ওনার দেশ তো এটা না। এই জন্য আপনারা ওনাদের বেতনটা বা অর্থটা আপনারা দিয়ে দিবেন, কষ্ট দিবেন না। আল্লাহ সকলকে তৌফিক দিক, সকলে বলে না আমি। আল্লাহর পথে যেটা খরচা করবেন, এই টাকাটা নষ্ট হবে না, নষ্ট হবে না। ওনার স্ত্রী থাকে, সন্তান থাকে, বাবা মা থাকে, তারা প্রতীক্ষায় থাকে, কষ্ট দিবেন, তারা প্রতীক্ষায় থাকে। শোনেন, একটা কথা বলি, আল্লাহ যারা সম্পদ দেয়, গরিব মানুষকে তার দিকে ঝুঁকায় দেয়। কথা কোন ঠিক কিনা? ঝুঁকায়।
গরিব মানুষের তার দিকে আল্লাহ ঝুঁকাই দেয়, আল্লাহ পরীক্ষা করে তুই কি বান্দা দেয় কিনা। ইমাম সাহেব আপনাদের জন্য একজন পরীক্ষা, আল্লাহ আপনাদের জিম্মায় ওনারে দিয়ে দিচ্ছে। উনি কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই গ্রামবাসীর জন্য আপনাদের জিম্মায় আল্লাহ ওনারে পাঠাইছে যে আমার এই বান্দাটা আমার ঘর পাহারা দিচ্ছে, দেখি আমার ওই গ্রাম বান্দারা আমার বান্দার জন্য কিছু করে কিনা। আল্লাহ আপনাদের গ্রামের জন্য ইমাম সাহেব আল্লাহ আপনাদের পক্ষ থেকে তার জিম্মা আপনাদের জিম্মায় দিয়ে দিচ্ছে, বুঝছেন? এই জন্য কষ্ট দিবেন না। আমি জানি অনেকের অর্থনৈতিক দুর্বলতা আছে, যাদের দুর্বলতা আছে তারা কম দিক, যাদের সবলতা আছে তারা বেশি দিক, হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। এই মাহে রমজান কি জন্য আসছে? আল্লাহ কুন তাত্তাকুন, আমরা যাতে মুত্তাকি হই, তাকওয়াশীল। এই যে রমজান, কিছু খাবে কেউ খাবে না তা হবে না। সুষম বন্টন, গরিবদের কাছে ধনীদের পক্ষ থেকে রুটি রিজিক পাঠান। আমার দেশের হাজার হাজার কোটি টাকার মালিক আছে, পয়সা অর্থ খরচ করার জায়গা খুঁজে পায় না, কিন্তু আবার আমার দেশের হাজার 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 লক্ষ লক্ষ গরিব মানুষ আছে মাহে রমজানে ভালো কিছু বাজার করে ইফতার করার সামর্থ্য রাখে না। কি কথা কর নাকি আছে না? আছে। আমি সেই কথাই বলছিলাম,